এক সময়ের কথা। এক শান্তিপূর্ণ বনে অনেক পশু পাখি মিলেমিশে বসবাস করত। বনের প্রান্তে ছিল এক শিয়াল। সে ছিল খুব চালাক ও দুষ্টু। অন্যদের ঠকিয়ে নিজের সুবিধা নেওয়া ছিল তার অভ্যাস। একদিন বনে প্রচন্ড খরা পড়ল। নদী শুকিয়ে গেল, খাবারও কমে গেল। সবাই যখন কষ্টের দিন কাটাচ্ছিল, তখন দুষ্ট শিয়াল ভাবলো, এই সুযোগে কিছু চালাকি করে নিজের খাবারের ব্যবস্থা করে নিতে হবে। সে বনের মাঝখানে গিয়ে ঘোষণা দিল, আমি স্বপ্নে বনের দেবতাকে দেখেছি। তিনি বলেছেন, আমি যদি সবাইকে নিয়ে এক বিশাল যজ্ঞ করি, তাহলে বৃষ্টি হবে আর খাবার পাওয়া যাবে। তবে এক শর্তে, প্রত্যেকে তার প্রিয় খাবার আমাকে দান করতে হবে। সত্যি পশুরা বিপদের সময় কিছুটা আশার আলো খুঁজছিল। তাই সবাই বিশ্বাস করে প্রিয় খাবার শিয়ালকে দিয়ে দিল। কেউ দিল মধু, কেউ বা ফল, কেউ বা চাল ডাল। দুষ্টু শিয়াল সেগুলো গুছিয়ে নিজের গুহায় নিয়ে রাখলো। পরদিন যজ্ঞের দিন এলো। সবাই বনমাঠে জড়ো হলো, কিন্তু শিয়াল এলো না। অপেক্ষা করতে করতে সবাই বুঝলো যে তারা ঠকে গেছে। রেগে গিয়ে হাতি, ভাল্লুক আর হরিণ মিলে শিয়ালের গুহার সামনে গেল। সেখানে তারা দেখলো শিয়াল গুহার ভিতর বসে মজাদার খাবার খাচ্ছে। ভাল্লুক গর্জন করে বলল, তুমি আমাদের ঠকিয়েছো, তোমাকে এখনই শাস্তি পেতে হবে। শিয়াল ভয় পেয়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু গুহার একমাত্র পথ বন্ধ করে দিল হাতি। শাস্তি হিসাবে সবাই সিদ্ধান্ত নিল শিয়ালকে 1 মাসের জন্য বন ছাড়া করা হবে। কেউ তাকে কোনো সাহায্য করবে না। শিয়াল অনুতপ্ত হলেও আর কেউ তার কথা বিশ্বাস করল না। শিয়াল বুঝলো, চতুরতার বুদ্ধি যদি দুষ্টতার পথে যায়, তাহলে শেষমেশ তার ফল ভালো হয় না। এই গল্পের শিক্ষা, দুষ্ট বুদ্ধি দিয়ে সাময়িক সুবিধা পাওয়া গেলেও তা স্থায়ী নয়। সৎ পথে চলাই সর্বোত্তম।